हे गाइस वेलकम बैक टू माई यूट्यूब चैनल वेलकम ए न्यू भिडियो। आज के आबारो निये चले एसेछि एकटी बांगला गाने स्टैटास भिडियो एडिटिंग निये। এই ভিডিওটি তোমাদের পছন্দের যে কোনো ছবি দিয়ে তোমরা বানাতে পারবে। প্রিভিউতে যেরকম দেখলে ওই রকমই তোমাদের বানানো শেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলে যদি প্রথমবার হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অল নোটিফিকেশন সেট করে রাখবে বাংলাতে এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো বন্ধুরা, এইরকম ভিডিও এডিটের জন্য তোমাদের লাগবে অ্যালাইট মেশিন অ্যাপস। যদি তোমাদের কাছে না থাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করে রাখা আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। চলো বন্ধুরা, আর তোমাদের লাগবে বিটম্যাপ প্রেসেট এবং সেক ফেক প্রেসেট। আমি দুটো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমি যে ছবিগুলো ইউজ করেছি ওগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে অল ম্যাটেরিয়ালস দিয়ে দেবো, ওখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। চলো বন্ধুরা, অ্যালাইট মেশিন অ্যাপস ওপেন করার পরে প্রজেক্ট সেকশনে চলে আসবে। আমি যেটা দিয়ে দেবো টেকনিক্যাল এসআর বিটম্যাপ প্রেসেট এবং সেক ইফেক্ট প্রেসেট। তোমরা বিটম্যাপ প্রেসেটটা ওপেন করবে। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তোমরা বিটম্যাপ অনুযায়ী ছবিগুলো বসাবে। তার জন্য একদম প্রথমে চলে আসবে, প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে এবং যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারটা ওপেন করবে। ওপেন করার পর তোমরা ছবিতে ক্লিক করবে, থ্রিডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরা করে দেবে এবং এরাতে ক্লিক করে অ্যাকুরেশন কাট করে দেবে আর খালি জায়গায় টাচ করে দেবে। আর প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে এবং পরের ছবিতে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরা করে দেবে এবং এরাতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে। আর প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, পরের ছবিতে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরা করে দেবে এবং এরাতে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে। চলো বন্ধুরা, আমি সমস্ত ছবি অ্যাড করে নিচ্ছি, তোমরাও অ্যাড করে নাও। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবি অ্যাড করা হয়ে গেছে, তোমরাও অ্যাড করে নেবে। এরপর অ্যাডতে ক্লিক করে বাইরে এসে সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। আসার পরে ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যাডতে ক্লিক করে বাইরে এসে বিটম্যাপ প্রেসেটে চলে আসবে এবং প্রথম ইফেক্টটা তোমরা 1 নম্বর ছবিতে পেস্ট করে দেবে। প্রথম ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দেবে। এরপর অ্যাডতে ক্লিক করে বাইরে এসে আবার সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। আসার পর 2 নম্বর ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যাডতে ক্লিক করে বাইরে এসে বিটম্যাপ প্রেসেটে চলে আসবে। আসার পরে তোমরা দ্বিতীয় ইফেক্টটা তোমরা 2 নম্বর ছবিতে পেস্ট করে দেবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দেবে এবং অ্যাডতে ক্লিক করে বাইরে এসে সেক ইফেক্ট প্রেসেটে আবার চলে আসবে। আসার পরে তোমরা 3 নম্বর ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিটম্যাপ প্রেসেটে চলে আসবে। আসার পরে তোমরা 3 নম্বর ছবিতে 3 নম্বর ইফেক্ট পেস্ট করবে। তার জন্য ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দেবে। আর 3 নম্বর ইফেক্ট আরেক জায়গায় পড়বে, সেখানে তোমরা চলে আসবে। এখানে 13 মিনিট থেকে শুরু হবে। 13 মিনিটে যে ছবিটা আছে ওখানে চলে আসবে, ওখানে পড়বে 3 নম্বর ইফেক্ট। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তাহলে তোমাদের 3 নম্বর ইফেক্ট পেস্ট হয়ে যাবে। এরপর অ্যাডতে ক্লিক করে বাইরে এসে সেক ইফেক্ট প্রেসেটে আবার চলে আসবে। এরপর 4 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যাডতে ক্লিক করে বাইরে এসে বিটম্যাপ প্রেসেটে চলে আসবে। আসার পর তোমরা 4 নম্বর ইফেক্ট এখান থেকে পেস্ট করবে 1 মিনিট 14 সেকেন্ড থেকে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দেবে এবং তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরের ছবিতে ক্লিক করে পেস্ট করে দেবে, তারপরের ছবিতে পেস্ট করে দেবে, তারপরের ছবিতে পেস্ট করে দেবে। এখানে যত ছোট বিট আছে যে ছবিগুলো আছে ওখানে 4 নম্বর ইফেক্ট করবে। এরপর অ্যাডতে ক্লিক করে বাইরে এসে সেক ইফেক্ট প্রেসেটে আবার চলে আসবে। আসার পরে
5 নম্বর ইফেক্ট। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক প্রেসেটে চলে আসবে। বিটমার্ক প্রেসেট ওপেন হওয়ার পরে তোমরা 5 নম্বর ইফেক্ট, এখানে পড়বে 5 নম্বর ইফেক্ট। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট, যেখানে 4 নম্বর ইফেক্ট শেষ হলো তারপর থেকে 5 নম্বর ইফেক্ট করবে এবং তারপরের ছবিটা ছেড়ে দেবে, তারপরের ছবিতে আর 5 নম্বর ইফেক্ট করবে, তারপরের ছবিটা ছেড়ে দেবে এবং তারপরের ছবিতে আবার 5 নম্বর ইফেক্ট করবে, তারপরের ছবিটা ছেড়ে দেবে, তারপরের ছবিতে আবার 5 নম্বর ইফেক্ট করবে। এবার তোমরা একটা বাদ দিয়ে একটা ছবিতে 5 নম্বর ইফেক্ট অ্যাড করে নাও। আমি অ্যাড করে নিচ্ছি। আমার একটা বাদ দিয়ে একটা ছবিতে 5 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা পেস্ট করে নেবে। এরপর অ্যারোতে ক্লিক করে বাইরে এসে সেক ইফেক্ট প্রেসেটে আবার চলে আসবে। আসার পর লাস্ট ইফেক্ট 6 নম্বর, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক প্রেসেটে চলে আসবে। আসার পরে যে ছবিগুলোতে ইফেক্ট পড়া বাকি আছে তোমরা সেই সব ছবিগুলোতে ইফেক্ট পেস্ট করে দেবে। যেখানে 5 নম্বর ইফেক্ট পড়েছে তার পরের ছবিতে তোমরা 6 নম্বর ইফেক্ট পেস্ট করে দেবে, যেখান থেকে শুরু হয়েছিল। তারপরেরটায় 5 নম্বর ইফেক্ট পড়ে গেছে, তারপরে আবার 6 নম্বর ইফেক্ট। এখানে 5 নম্বর ইফেক্ট পড়ে গেছে, এখানে আবার 6 নম্বর ইফেক্ট পড়বে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দেবে। আবার তারপরের ছবিতে 5 নম্বর ইফেক্ট পড়ে গেছে, তারপরের ছবিতে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দেবে। আমি একটা বাদ দিয়ে যেখানে 5 নম্বর ইফেক্ট পড়ে গেছে তারপরে যে যত ছবি আছে সমস্ত ছবিতে 6 নম্বর ইফেক্ট পেস্ট করে দিচ্ছি, তোমরা করে দাও একটা বাদ দিয়ে একটা, প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ছবিতে তোমাদের ইফেক্ট দেওয়া বাকি ছিল সমস্ত ছবিতে তোমরা 6 নম্বর ইফেক্ট পেস্ট করে দেবে। এরপর সেটিংয়ের পাশে শেয়ারের অপশন আছে, ওটায় ক্লিক করে তোমাদের ভিডিও কোয়ালিটি ঠিক রেখে এক্সপোর্ট করে দেবে, তাহলে তোমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। ততক্ষণ দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।